আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংক পিএলসি অর্থাৎ বাংলাদেশ ইসলামিক ব্যাংকের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো ফুল ভিডিওটা আপনারা যদি জানেন, যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখানে সুন্দরভাবে আমি আলোচনা করব কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের যোগ্যতা, বয়স, বেতন স্কেল সবকিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা করা হবে। সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। পাশাপাশি আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি পরীক্ষা দিবেন, আপনি তারপর পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসবে, সকল কিছু যদি আপনি জানতে চান, এজন্য আপনাকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়াও আপনি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং কোন ধরনের প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্ন, প্রশ্নের ক্যাটাগরি সবকিছু কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে রাখি। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ। তো আমরা প্রথম থেকে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা কিন্তু ইসলামী ব্যাংক পিএলসি অর্থাৎ ইসলামী ব্যাংকের যে ভেরিফাই ফেসবুক পেজ আছে, ভেরিফাই ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। সো আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন, কিন্তু আপনারা এখানে যদি বিষয়টা দেখেন আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো এখানে আমি সুন্দরভাবে আলোচনা করব। তো কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক, দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক অর্থাৎ ব্যাংক পিএলসি বাংলাদেশ পিএলসির মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মঠ, একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে অনেকবার ভালোভাবে বুঝতে হবে। এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমত এখানে বাংলাদেশের সকলে আবেদন করতে পারবে। এখানে কোনো জেলা উল্লেখ নাই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আবেদন করতে পারবে। এক। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে মেসেঞ্জার কাম গার্ড এই পদটার নাম কি, এই পদটার কাজ কি, এটা হচ্ছে অনেকের প্রশ্ন। সো এটার প্রশ্ন হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড অর্থাৎ আপনাকে গার্ড প্লাস, অর্থাৎ এখানে দুইটা কাজ আপনার হতে পারে, এখানে দুইটা কাজ আপনাকে দেওয়া হবে। একটা হচ্ছে আপনার অফিসিয়াল যে কাজগুলো আছে, যেমন হচ্ছে ফাইলগুলোকে খোঁজা, ফাইলগুলো ট্রান্সফার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তারপরে আপনার হচ্ছে মানে সহযোগিতা করা। এক কথায় ওখানে যে ব্যাংক আছে, ব্যাংকে যেমন অফিস সহায়কের যে সহযোগিতা করে, সেম কাজটাও আপনাকে করতে হবে। পাশাপাশি মেসেঞ্জার কাম গার্ড অর্থাৎ গার্ডের কাজটাও করতে হবে আপনাকে। দুইটা কাজ আপনাকে একসাথে করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স ভালো হলে আপনি দেখবেন একদম আপনি অফিস সহায়কের কাজ করবেন, আপনি সেরকম হতে পারে। আবার আপনি যদি একটু সেরকম হন তাহলে আপনাকে দেখবেন গার্ডেরও দিল, আবার পাশাপাশি আপনি সময় পাইলে আপনাকে এদিকেও দিল। অর্থাৎ দুইটা আপনার কাজ বা দুইটা দায়িত্ব আপনার একসঙ্গে দেওয়া হবে। এমনও হতে পারে আপনার গার্ডের পাশাপাশি আপনাকে ফাইল এক ব্যাংক থেকে বা অন্য শাখায় নিয়ে যাওয়া, বা আপনার হচ্ছে বুথে টাকা লেনদেনের জন্য আপনাকে ওখানে সহযোগিতা করা, এই বিষয়গুলো। অর্থাৎ আপনার দুইটা দায়িত্ব থাকবে এখানে, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। সো এরপর আমরা এখান থেকে দেখবো, এখান থেকে তো শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস, এখানে দেওয়া আছে যে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো আবেদনের বয়সটা আমরা দেখব। আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 নিচেও হওয়া যাবে না, 18 প্লাস হতে হবে, এবং 32 উপরে হওয়া যাবে না, 32 নিচে হতে হবে। দেন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব বিআরপিডি সার্কুলার নং। এখানে সার্কুলার দেওয়া আছে যে স্মারক নং যেটা আর কি, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। তো বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার যে বয়সটা আছে 18 থেকে 32, এটা তারা যাচাই করার জন্য আপনার এসএসসি সার্টিফিকেটে যে বয়সটা আছে, এই বয়সটা তারা গণনা করে আপনার বয়সটা দেখবে যে ঠিক আছে কি না নাই। তো বেতন স্কেল, তো এটা নিয়ে অনেকের প্রশ্ন হতে পারে। এই বিষয়টা নিয়ে আমি একদম সুন্দরভাবে আলোচনা করব। বেতন স্কেলটা এখানে কেমন হবে বা কিভাবে দিবে বা কি বিষয়। বেতন স্কেল বিধি মোতাবেক হচ্ছে, ইসলামী ব্যাংক কিন্তু আপনার এমনভাবে বেতনটা দেয়, অর্থাৎ আপনার 1 টাকা কম করে দেওয়ারও সুযোগ নেই, বেশি করে দেওয়ারও সুযোগ নেই। আবার পাশাপাশি আপনাকে এখানে কম দিবে, আরেকজনকে বেশি দিবে এমনটাও সুযোগ নেই। আপনার সরকারি চাকরি যেমন গ্রেড অনুযায়ী বেতন স্কেল ধরা হয়, ইসলামিক ব্যাংকেরও সেম গার্ড কাম গার্ডের জন্য এক ধরনের বেতন, অভিষেকের এক ধরনের বেতন, গার্ডের জন্য একরকম বেতন। তারপরে আপনার বিভিন্ন যে পদগুলো আছে, পদের জন্য বেতন ওই সাল অনুযায়ী একদম মানে তাদের নীতিমালা বা তাদের হচ্ছে সিস্টেম ওয়েতেই যেভাবে দেওয়া আছে সেমভাবে আপনাকে বেতনটা দিবে। অর্থাৎ এখানে যে বিষয়টা, এখানে যে আপনার মেসেঞ্জার কাম গার্ডের যে বেতনটা তাদের উল্লেখ করা আছে, এটা মনে করেন সংশোধিত 2021 সাল বা 23 সাল বা 24 সালে সর্বশেষ যে বেতন কাঠামো করছে,
সেটাই আপনাকে দেওয়া হবে, সেই বিষয়টাই আপনাকে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক। এখানে আপনাকে আলাদাভাবে কোনো ধরনের কোনো নাই। এখানে বেতনটা মোটামুটি তাদের অনেক ভালো দেয়, তো খারাপ না, মোটামুটি তাদের বেতনটা, সময়টা, সবকিছু পরিপাটি সবকিছু আপনার মোটামুটি ভালো। আমি মনে করি যে এটা একটা বেস্ট একটা জব। এখান থেকে আপনারা চাইলে যে কেউ এটা করতে পারে। তো এখানে আমরা দেখবো অন্যান্য শর্তাবলীগুলো দেওয়া আছে, এখানে এগুলো আমাদেরকে দেখতে হবে। তো এখানে মার্কশিট, অ্যাপিয়ার্ড সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি আবেদনপত্রতে আপনি যদি সার্টিফিকেট না দিয়ে আপনি যদি এটি এপিআর সার্টিফিকেট দেন বা মার্কশিট জমা দেন বা টেস্টিমোনিয়াল জমা দেন, এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনাকে মূল সার্টিফিকেট যেটা, সেটারই আপনার ফটোকপি জমা দিতে হবে। সো এখনও যারা ভিডিওটাতে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। আমি আশা করি আপনার পরবর্তীতে ভালো ভালো আপনি তথ্য আমার চ্যানেলের মধ্যে থেকে পাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমরা ২ নম্বরে যেটা দেখব, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার প্রার্থীদের যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যে ঢাকাতে গিয়ে পরীক্ষাটা দিবেন, এটা ঢাকাতে পরীক্ষা হবে। সো এখানে আপনার কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। এখানে আপনার সম্পূর্ণ ব্যয়টা আপনার নিজেকেই বহন করতে হবে। তো নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। অর্থাৎ আপনি নিয়োগের সময় এক ধরনের স্বাক্ষর দিলেন, পরবর্তীতে আরেক ধরনের দিবেন, তা হবে না। সেম স্বাক্ষরটা যেন সেম থাকে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে। নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ের একই ধরনের স্বাক্ষর, এখানে তো দেখলাম এটা। তো এরপরে ৫ নম্বরে দেখব অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র। অর্থাৎ আপনি যদি কোনো ভুল তথ্য তাদেরকে দেন, তাদেরকে যদি আপনি ফল্ট কোনো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতেও যদি আপনার এটা বিষয়টা ধরা পড়ে, তাদের কিন্তু নিয়ম কানুন আইন কিন্তু একটু হার্ডলি, ঠিক আছে? তো আপনি যদি এখানে কোনো ধরনের ভুল কিছু করার চেষ্টা করেন, আপনাকে কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে। তো প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে। অর্থাৎ আপনি যে মোবাইলের যে ইমেইলটা ব্যবহার করেন, সেই ইমেইলটাই দিবেন এবং যে একটা সচল মোবাইল নাম্বার আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে করা এমন একটা সচল মোবাইল যেটা সবসময় খোলা থাকে, সেই নাম্বারটা আপনি এখানে প্রেরণ করবেন। তো ৭ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রার্থীদের ব্যাংকের যেকোনো শাখায় বা অফিসে চাকরি করার মনমানসিকতা থাকতে হবে। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে আপনাকে আপনার বাড়ি মনে করেন রংপুর, আপনাকে দিতে পারে তারা কিশোরগঞ্জ। আপনার বাড়ি হচ্ছে জয়পুরহাট, আপনাকে দিতে পারে কুমিল্লা। তো এখন কাকে কই দিবে সেটা হচ্ছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ? তো এখানে কিন্তু আপনার নিজের কোনো একার নাই। এখানে আপনার তাদের কাছে এই বিষয়টা, তাদের হাতে সম্পূর্ণ কিছু। তো তারা বলছে বাংলাদেশের যেকোনো জায়গায় কিন্তু আপনাকে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় তারা সিলেক্ট করে দিতে পারে। তো বিষয়টা কিন্তু এইরকমই আরকি। তো আমরা এরপরে দেখব নিয়োগের পদ্ধতিটা দেখব আমরা। এখান থেকে দেখব ১ নম্বরে আবেদনকারীদেরকে তথ্য ও ডকুমেন্ট সমূহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকায় প্রস্তুত করা হবে। অর্থাৎ আপনি যে আবেদনের যে ডকুমেন্টগুলো দিছেন, ১ম যে সিলেক্টেড, অর্থাৎ আপনাকে যে এসএমএস এ ডাকা হবে, এই যে এসএমএস এ কিন্তু অনেককেই এখান থেকে বাতিল করা হবে। অর্থাৎ কারো আবেদনের মধ্যে ভুল বা কারো আবেদনটা তাদের যথাযথ হয়নি বা তাদের আবেদনের মধ্যে কিছু মানে তাদের যোগ্যতার সঙ্গে আপনারটা যায়নি, তাহলে কিন্তু বাতিল করা হবে। তো এখানে কিন্তু সেই বিষয়টি বলা হয়েছে। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ক্রমে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে, যা হতে ক্রমান্বয়ে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এখানে অনেক কিছু বিষয় বোঝার আছে। তো এখানে মনে করেন আপনার ১ম অবস্থায় আপনি যে গেলেন, এসএমএস এ ডাকা হলো। এরপরে আপনার হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। মৌখিক ১ম এ লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনার মৌখিক পরীক্ষা হবে। হওয়ার পরে আপনার মেধাটা যাচাই করে এখানে প্যানেল করা হবে। মনে করেন আপনাকে এখানে একটা অফিস সহায়কের একটা প্যানেল হবে, একটা গার্ডের প্যানেল হবে, আপনার হচ্ছে বিভিন্ন এখানে প্যানেল হবে আরকি। যার যেমন যোগ্যতা, মনে করেন কারো যোগ্যতা ভালো আছে, তাকে একটা ভালো পর্যায়েই তাকে সিলেক্টেড করে দিবে। কারো একটু কম, তাকে সেই লেভেলে দিবে। কারো একদম কম, তাকে সেই লেভেলে দিবে। সেই বিষয়টা বোঝা হয়েছে। এখানে প্যানেল তৈরি করে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে। তো বিষয়টা কিন্তু সুন্দর বিষয় এখানে দেখতে পারেন আপনারা। তো কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার নয়। অর্থাৎ কোনো কারণ দর্শানো থাকে, যে কেউকে গ্রহণ বা বাতিল করার ক্ষমতা তাদের আছে আরকি, এই বিষয়টা বলা হয়েছে। তো বাতিল করার এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে যেকোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ওরা চাইলে এই পুরো নিয়োগটা কিন্তু বাতিল করতে পারে। সো এগুলো করে না, যাই হোক লিখে দিয়ে রাখছে আরকি, কোনো পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়। তো আবেদন পদ্ধতির এটা আপনাদের মেইন বিষয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো
তো যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে careerislamic.bank.com এই প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদর পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ম্যাক্সিমাম 100 কেবি এবং স্বাক্ষরটা 50 কেবি আপলোড করার মাধ্যমে 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তো বিষয়টা একটা আমি একদম খুলে বলি, এখান থেকে একদম সুন্দর করে বলে দিই আপনাদেরকে। এখন বলি আবেদনটা করবেন কিভাবে। আপনি আগে পুরো বিষয়টা দেখে নেবেন। ভিডিওটা তো দেখলেন কিভাবে আপনি কি করতে হবে এখান থেকে বিষয়টা। তো এখন আপনি আবেদন করবেন কিভাবে। আপনার যদি একটা ল্যাপটপ বা পিসি কম্পিউটার যেটাই থাকুক, আপনাকে আবেদন করার আগে সবথেকে যে কাজটা করতে হবে, আপনার একটা ছবি, সেই ছবিটাকে আপনাকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে এই যে জেপিজি ম্যাক্সিমাম 100 কেবি অর্থাৎ 300 বাই 300 পিক্সেলে কেটে 100 কেবির মধ্যেই একটা আপনার ছবি আপনাকে ক্রপ করে কেটে নিতে হবে এবং আপনার একটা স্বাক্ষর সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে সেটা কম্পিউটারে নিয়ে ফটোশপের মাধ্যমে 50 কেবি করতে হবে। এই দুইটা বিষয় আপনাকে করতে হবে। তো অথবা আপনার মোবাইলের মাধ্যমে করা যায়, বিভিন্ন অ্যাপস আছে, ইউটিউবে দেখে নিতে পারেন যে 100 কেবি ছবি কীভাবে করে। 100-র নিচে আর কি, 100-র উপরে হওয়া যাবে না, 100-র নিচেই করতে হবে। বা বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলো দিয়ে করা যায়, আপনারা ইউটিউব থেকে দেখে নিন। ইউটিউবে সার্চ করবেন কীভাবে ছবিকে ক্রপ মানে 100 কেবির নিচে নিয়ে আসা যায়। তো দেখবেন আপনার একটা ভালো ছবি, আপনি এখন বর্তমানে আপনার হচ্ছে রিমুভ বিজি দিয়ে আপনার ছবিকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায়, ছবি এডিট করা যায়। এগুলো আপনি চাইলে মোবাইল দিয়ে আবেদনটা করতে পারবেন। সেই প্রসেসটা দেখে দিচ্ছি, সবার তো আর কম্পিউটার নাই। তো এইভাবে আপনি ছবিটাকে আগে আপনি রিমুভ বিজি দিয়ে ক্রপ করে নিলেন, তারপরে আপনি হচ্ছে ওই যে 100 কেবির নিচে করলেন ছবিটা, স্বাক্ষরটা ওইভাবে আপনি সুন্দরভাবে আগে আপনি ছবি তুলে নিয়ে মোবাইল দিয়ে ক্রপ করে নিয়ে 50 কেবির নিচে করলেন, অর্থাৎ রেজলিউশনটা কমাই দিলেন। এই দুটো বিষয় করার পর আপনার হাতে থাকা মোবাইল, কম্পিউটার, পিসি, ল্যাপটপ যেটাই থাকুক সেই ডিভাইস দিয়ে আপনার গুগল অথবা আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে লিখবেন careerislamic.bank.com। এই বিষয়টা আমি সুন্দর করে দেখাচ্ছি। careerislamic.bank.com এই বিষয়টা আপনি লিখবেন। অথবা আরেকটা পদ্ধতি আছে, এইখানে একটা স্ক্যানার আছে, কিউআর কোড। এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন, দেখবেন একটা আপনার ফর্ম পাবেন। সেই ফর্মের মধ্যে আপনার ফুল তথ্যগুলো ওখানে দিতে হবে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ওখান থেকে আপনার যে ডিটেলসগুলো চাচ্ছে আর কি, যে ডিটেলসগুলো তারা চায়, সেই ডিটেলসগুলো এখান থেকে দিতে হবে। আপনার ফুল ডিটেলসগুলো দিবেন, আপনার হচ্ছে ঠিকানা দিবেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো দিবেন, আপনার সার্টিফিকেটের বিষয়গুলো দিবেন। সর্বশেষ আপনার হচ্ছে ওখান থেকে ইমেজ এবং স্বাক্ষরটা আপনাকে দিতে হবে। সো ফুল বিষয়গুলো দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ হবে, তাহলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি হবে। সো এই বিষয়ভাবে আপনারা আবেদন করতে পারবেন। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কিন্তু আমরা আবেদন কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড দেবো। সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেন কিন্তু আপনি পরবর্তী ভিডিওটা পাবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমরা অল টাইম থাকি অনলাইনের মাধ্যমে, আপনি কিন্তু জানতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয় বলি আপনাদেরকে, কেউ যদি আপনারা গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। 100% সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়। পিসি, ল্যাপটপ, কম্পিউটার যদি থেকে থাকে, আপনি কিন্তু আমাদের মাধ্যমে, আমাদের অনলাইনের মাধ্যমে শিখতে পারেন। আমাদের বিগত ব্যাচের যত স্টুডেন্ট আছে সকলেই সাকসেসফুল। আমাদের সিস্টেমটা কি, আমরা আপনাদেরকে একদম প্রপারলি কাজ শেখানোর পর, ইনকাম করার পর আপনি আপনার ইনকামের টাকা দিয়েই আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা খুব সীমিত নেই। পাশাপাশি আমরা আপনাদেরকে ইনকাম সোর্স ধরা পর্যন্ত আপনাদেরকে আমরা স্ট্রাগল করি বা আপনাদেরকে ক্লাস নেই বা আমরা আপনাদেরকে শিখাই। সো এই জন্য অবশ্যই শিখতে পারেন। আপনারা যারা বেকার বসে আছেন, ঘরেতে বসে আছেন, আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। সো ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।